আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে থাকছে দেশি স্টাইলের সহজে ভীষণ মজার পাটিসাপটা পিঠা। সহজ পদ্ধতিতে শেয়ার করছি। আসছে শীতে আশা করি সবার কাজে লাগবে। পাটিসাপটা পিঠার জন্য প্রথমে আমি এখানে খিরসাটা বানিয়ে নিব। আর আজকের খিরসাটা আমি সুজি দিয়ে বানাবো। প্রথমে এখানে 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। সুজিটাকে এখন খুব ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন। সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখানে আমি আরো হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে খেতে খুব ভালো লাগবে। নারকেলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিব। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে রাখবো যাতে সুজিটা খুব ভালো করে সিদ্ধ হয়। খিরসাটা যখন 80% রান্না করা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। আমি হাফ কাপের মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখন ভালো করে এটাকে রান্না করে নিব আরো 2-3 মিনিট। আর চুলার আঁচটা এই সময়ও কিন্তু লোতে রেখে নিয়েছিলাম। পাটিসাপটা পিঠার জন্য সুজির খিরসাটা একদম রেডি। এই যে এরকমের হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আরো শক্ত হয়ে যাবে। এটাকে নামিয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি মিক্সিং বলে 2 কাপ শুকনো চালের গুঁড়ো, 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর 2 চামচ গুঁড়া দুধ। সবকিছু একটু মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। এখানে আরো 1 কাপ পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে এখন মিশিয়ে নিব। এই যে মিশ্রণটা একদম রেডি। আর মিশ্রণটা ঠিক এরকমের হবে। মিশ্রণটা একদম রেডি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে এখানে প্যানে একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে এখানে 1 চামচ মিশ্রণ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যাবে। এখানে আমি সুজির যে খিরসাটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব। আর পেঁচিয়ে নিলেই পাটিসাপটা পিঠা রেডি। এইভাবে আমি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটা বানানোর সময় চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্তই লো আঁচে রেখে নেবেন, তাহলে পিঠাটা খুব ভালো মতো হবে। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে। একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে। এই যে সারাদিনই এই পিঠেগুলো নরম তুলতুলে থাকবে। সুজির খিরসাটাও খেতে খুব মজার হয়েছে। এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।